أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وفي آية أخرى له مقاليد السماوات والأرض وفي آية أخرى قد أفلح من تزكى اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد في أول كلامنا اللهم صل على محمد في أوسط كلامنا اللهم صل على محمد في آخر كلامنا সম্মানিত উপস্থিতি মাইকের আওয়াজ চতুর্দিকে যত দূরে পৌঁছতেছে পর্দানিশীন আমার প্রাণের মা ও বোন সকল, করিমপুর গ্রাম সোনারঘাট উপজেলাধীন একটি আদর্শ গ্রাম, জ্ঞানী গুণী বুঝদার নেককারদের গ্রাম। ওনাদেরই উদ্যোগে আজকে 3 দিন যাবৎ এই বিরাট আয়োজন। আর এই আয়োজনের ডাকে সাড়া দিয়া আমরা যারা বসছি, কোথায় বসলাম, বসার দাম কত বুঝতেছি না। আমি প্রথমে এই বেলায় বলার চাই, এইভাবে দাঁড়াইসা ভালো কাজে শরীক হয়, বসে। নবী বলেন আল্লাহ তাআলা তাদের মায়া করা, আল্লাহ তাদের মহব্বত করা আল্লাহর উপরে ওয়াজিব হইয়া যায়। এই বসার কারণে আল্লাহ তাআলা যদি আপনি আমাকে মায়া করেন, মহব্বত করেন, তার দাম কত আপনারাই হিসাব লাগাবেন। এই উম্মতের বহুত বড় সাহাবী কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শস্যের দানা পরিমাণ আল্লাহর মহব্বত যদি কেউ পাইয়া যায়, শস্যের দানা পরিমাণ আল্লাহর মহব্বতের দাম 70 বৎসর নফল বন্দেগীর চেয়ে আরো বেশি। এইবারে কেউ যদি পুরা আল্লাহর মায়ার পায়, তার দাম কত? এমনিভাবে আমরা এখানে যারা আইসা বসলাম, বসার মূল্যটা বুঝি না। নবীজি বলেছেন এইভাবে যারা বসে দুনিয়ায়, কাল কিয়ামতে আল্লাহ তাআলা তাদের আল্লাহর কুদরতের তৈরি বেহেশতে মুতির সোফায় আল্লাহ তাদের বসায় রাখবেন। নবীজি আরো বলেন, এইভাবে এমন পরিবেশে যারা ইচ্ছা বসে, সরাসরি আল্লাহর আরশ থেকে রহমত ও সাকিনার বৃষ্টি এদের উপর হইতে থাকে। এই দামি কাজে যে আল্লাহ আমাদের বসার তৌফিক দিছেন, আওয়াজ দিয়ে সবাই আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি একবারে শর্টকাটে এইভাবে টুকটাক কথা বলবো। দিল থেকে, মন থেকে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, উহুদের পাহাড়ের যত ওজন আপনার আলহামদুলিল্লাহ একবার বললেন, তার ওজন তার চেয়েও বেশি। উহুদের পাহাড় ফাঁস হইল 3 মাইল, লম্বা হয়েছে 8 মাইল। পুরা পাহাড়টা পাথরের পাহাড়। নবী বলেন উহুদের পাহাড়ের যত ওজন, যত দাম, একবার আলহামদুলিল্লাহ বললে তার দাম আরো বেশি। যারা সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, এই একটা শব্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাদের দুনিয়ায় ধনী
আল্লাহ তাদের পরকালে বেহেশতি বানিয়ে দিন। হাদিসের মজমুন এইভাবে পাওয়া যায়, সুখে দুঃখে আর যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, কিয়ামতে আল্লাহ তাআলা তাদের দিয়া আল্লাহ যে বেহেশত বানিয়ে রাখছেন ওই বেহেশতের বাড়িটা উদ্বোধন করবেন। মেরে মোহতরম, তাই দিল থেকে শুকরিয়া তান। আবারও সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাবেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন। তো কিছু আঁশ আছে, এরা পানির কমতির কারণে কষ্ট পাইতেছে। তারা তাদের ভাষায় বলতেছে, মুসা নবী আপনি আল্লাহর কাছে যাইতেছেন, আল্লাহকে বলবেন আল্লাহ যেন পানির ব্যবস্থা করেন, বৃষ্টি যেন দেন। তারপর তারা জিজ্ঞেস করে, মুসা নবী আমাদের কথা আল্লাহর কাছে বলছিলেন? বলে হ্যাঁ বলছিলাম। আল্লাহ বলছেন 40 বছর পরে বৃষ্টি দিবেন, 40 বছর পরে। এই কথাটা শুনে আশের ফাল তারা শুকরিয়া আদায় করলো আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি পাঠাইয়া দিছেন। জুরে সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন 40 বছর পর বৃষ্টি আসবে, এখন দেখা যায় সাথে সাথে বৃষ্টি। তো মুসা আলাইহিস সালাম তো মাতুইয়া নবী, আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি আসবে, সাথে সাথে দিয়া দিলেন। তখন আল্লাহ বলছিলেন, হে মুসা তুমি যখন ওই প্রাণীদের বলছিলে আমি আল্লাহ 40 বছর পরে বৃষ্টি দিব, এই কথাটা শুনিয়া তারা যে আমার শুকরিয়া আদায় করছে, এই শুকরিয়া আদায়ের কারণে যে বৃষ্টি 40 বছর পরে দেওয়ার কথা ছিল আমি 40 বছর আগেই পাঠাইয়া দিলাম। তাইলে বুঝতে পারলাম আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কথা সত্য। লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, আল্লাহ বলেন যারা শুকরিয়া আদায় করে, লাম তাকিদ বা নুন তাকিদ, এটা মাদ্রাসায় ফরিয়া ছাত্ররা বুঝবে। মানে আল্লাহ তাআলা আগে ফাঁসে গুরুত্ব সহকারে কথা বলতেছেন, যারা শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের জন্য নিয়ামত বাড়াইয়া দিব। শুকরের নিয়ামত, নিয়ামতে আবজু কুনত, কুফরে নিয়ামত আল কফতে বীরু কুনত। কেউ যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার নিয়ম রয়ে গেছে, আল্লাহ নিয়ামত তার জন্য বাড়াইয়া দেন। আর যারা না শুকরি করবে আল্লাহ তাদের হাত থেকে নিয়ামত ছিনাইয়া নিবেন। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যাইবেন তখন দুইজন দুইটা কথা বলছিল। এক লোক বহুত বড় ধনী, ওই ধনের কারণে আমার কষ্ট হয়, আল্লাহরে বলবেন আমার ধন কেমনে যাইতো। আর বেটা গরিব, সে কয় আমি গরিব অভাবে কষ্ট পাই, আল্লাহকে বলবেন কিভাবে আমার অভাব দূর হইতো, আমি ধনী হইতাম। তোর পাহাড় থেকে আসার পরে দুইজনই বলল, ধনী কয় আমার ব্যবস্থা আনছেননি, আমার তো ধনের দ্বারায় কষ্ট হয়, আমার ধন কেমনে যাইতো। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলছেন তুমি না শুকরি করবা, না শুকরি করলে ধন চলে যাবে। হে কয় না শুকরি তো করা যায় না, ধন তাক। গরিব বলতেছে যে আমার কি নিয়ে আসছেন, আমি তো বলছিলাম আমি কেমনে ধনী হব। তখন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলছেন শুকরিয়া আদায় কর্তা, আল্লাহ তোমারে ধনী সুখী বানিয়ে দিবেন। আওয়াজ দিয়ে সবাই বলেন সর্ব অবস্থায় সুখে দুঃখে আরামে বেআরামে। স্বাস্থ্যখান বালা, স্বাস্থ্যখান একটু দুর্বল হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, রোগে দেখা দিছে, এবারে ফলন ভালো হয়েছে না, তালটা বেশি ভালো না, ব্যবসার নমুনা ভালো না। সর্ব অবস্থায় বলেন আপনারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে রাজি আছেননি? এটা ইমানি আলোচনা। সর্ব অবস্থায় যারা এইভাবে শুকরিয়া আদায় করবে
আল্লাহ তাদের দুনিয়ায় ধনী বানাইয়া, আল্লাহ তাদের বেহেশতি বানাইয়া, এমনকি বেহেশতের বাড়িটা আল্লাহ তাদের দিয়া উদ্বোধন করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের কথাগুলোর বোঝ দেন, সবাই আমিন বলেন। আমি আরো বলছি, আমাদের বসার দাম, ভাইয়েরা যারা কষ্ট করে আয়োজন করছেন তাদের কষ্ট, আমাদের আশা, কেউ বসি শুনি, কেউ আমরা কথা বলি, সবার আমলগুলো আল্লাহ যেন কবুল করেন, সবাই আমিন বলেন। জীবনের কারো কোনো একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই উম্মতের মুফতি, এই উম্মতের ফাকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম, কারোর জীবনের কোনো একটা আমল কবুল হইয়া গেলে এই আমলের হবে আরো বেশি দাম। আল্লাহ যেন আজকের বিশেষ করে শেষ দিনে বাইদের এই আয়োজন, আমাদের আশা বসা কোয়া শোনা, আল্লাহ যেন কবুল করেন, সবাই আমিন বলেন। মেরে মাহতারাম, আমার হাতে সময় অল্প, কোরআনের 3 জায়গা থেকে আমি 3খানা আয়াতে কারিমা পাঠ করছি। একবারে উপরে কিছু কথা বলবো। একটা বলছি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দোয়া শিখান, আল্লাহ আমাদের দোয়া শিখান। সবাই আলহামদুলিল্লাহ। আমরা কিভাবে দোয়া করব আল্লাহ শিখান। আল্লাহ বলেন, আমার কাছে দোয়া করো, হে প্রভু আমাদের দুনিয়াতে হাসানাত দেন, আখিরাতে হাসানাত দেন, আর আমাদের দুজখের আগুন থেকে বাঁচান। এই এগুলা দোয়া, এটা মশহুর, সবাই পারে। আমি বলার চাই, হাসানার 11টা অর্থ আছে। তাফসীর খুলে দেখেন, হাসানা শব্দের 11টা অর্থ। এর মধ্যে 1 নম্বরে হয়েছে, আল্লাহ আমাদের হাসানাত দেন, মানে সুস্থতার নিয়ামত দেন। সুবহানাল্লাহ। যে মানুষ সুস্থ, এ বড় সুখী, এ দুনিয়াতে বড় ধনী। সুস্থতা ওই সুখের মূল। 1 নম্বর অর্থ আছে নিজের সুস্থতা। 2 নম্বরে আসে পরিবারের লোকজনের সুস্থতা। আপনি ভালো, আপনার বউলা বালা না। আপনি ভালো, আপনার একটা ছেলে অসুস্থ। আপনি ভালো সুস্থ, আপনার মেয়ে অসুস্থ, পরিবারের এক সদস্য অসুস্থ, ঠিকভাবে আপনার ঘুম হবে না, খানি হবে না, আরাম পাবেন না। আল্লাহ আমাদের দোয়া শিখান যে তোমরা আমার কাছে দোয়া করো, আল্লাহ আমাদের হাসানা দেন, আমার সুস্থতা দেন, আমার পরিবারের লোকজনের সুস্থতা দেন। 1 নম্বরে আসে তাফসীরে এই কথাটা। আওয়াজ দিয়ে সবাই বলেন, সবাই আলহামদুলিল্লাহ সুস্থ থাকতে রাজি আছেননি? আমরা কিভাবে সুস্থ থাকবো, আমরা কিছু পরামর্শ দিই, আর কিছু না, বাদ বাকি আপনার ব্যাপার। বুজুর্গানে দ্বীনের আমল, আপনি যদি ফজর মাগরিবের পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার পড়েন, বুজুর্গানে দ্বীনের দেওয়া আমল, এই মানুষদের আল্লাহ তাআলা মরণ পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করে দিবেন। যদি আপনারা বলেন, হুজুর আপনি তো দেখা যায় দুর্বল হয়ে গেছেন, তাই আমলের কথায় মিল হয় কেমনে? জানে রাখবেন, আপনার কাছে যদি আমল আইসা যায়, আল্লাহ অবশ্যই আপনাকে সুস্থতার নিয়ামত দিবেন। মাঝে মধ্যে কিছু অসুস্থতা, রোগ দুঃখ কষ্ট দিয়া আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। যদি পরীক্ষায় পাস করতে পারেন, গুনাহ থাকলে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন, আর না থাকলে আল্লাহ আপনার মর্যাদা বাড়াইয়া পরকালে আল্লাহ আপনারে বেলা হিসাব বেহেশতি বানিয়ে দিবেন। যদি বলেন আমরা আমল করে তারপরও অসুস্থ, অসুস্থতা হয়েছে আল্লাহ তাআলার রহমত, দয়া, মায়া। বুঝাইতাম পারতেছি না আপনাদের, এটা আল্লাহ তাআলার দয়া মায়া। যে অসুস্থ হইল,
তারে যেন আল্লাহর দয়া মায়ায় ধরল। মনে রাখবেন, অসুস্থতার কারণে আপনি যদি ইবাদত বন্দেগীতে কমতিও হয়, সুস্থ অবস্থায় যে পরিমাণ আপনি বন্দেগী করছেন, অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলা খুদাই পেনশন হিসাবে আল্লাহ আপনাকে সুস্থতার সমানই নেকি দান করে দিবেন। অসুস্থ হয়ে গেছেন, তারায় পড়তে পারেন না, পয়সা পড়েন। অসুস্থ হয়ে গেছেন, বইও পারেন না, ইশারার দ্বারা পড়েন। পড়াতে সমানই সওয়াব। তাইলে প্রশ্ন যেন আসে না, আমলের কথা বলেন, আমল করি, এরপরও বিপরীত হয়, বেশ কম হয়। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। বরং একজন বিমারি এত দামি, তারে যদি আপনি ফজর পড়ে দেখবার যান, আধা ঘন্টা 1 ঘন্টায় দেখে আসলেন, নবী বলেন মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। মাগরিব পড়ে গেছেন, 1 ঘন্টা আধা ঘন্টায় দেখে আসলেন, ফজর পর্যন্ত সারাটা রাত 70,000 ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। একজন বিমারিকে দেখাতে যে সওয়াব, খেদমত করাতে 70 গুণ বেশি সওয়াব। আর বিমারি এত দামি, এই জন্যই বলা হয় বিমারিদের কাছে আপনি দোয়া চান, তার দোয়া ফেরেশতাদের দোয়ার ন্যায় আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমি আপনাদের সামনে একটা ঘটনা শোনাই। আল্লামা তানভী রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা ওনার কিতাবে আনেন। এক মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর ওলি, আবার সে কুষ্ঠরোগী, গুস্ত গল্লা গল্লা পড়ে, আবার বয়সে জোয়ান, বিয়ে শাদী হয় নাই। মানুষ কই বিয়ে করবা না, বলে কে আমার কাছে বিয়ে দিবে, আমি কুষ্ঠরোগী। একটা সম্ভ্রান্ত পরিবারের, দিনদার পরহেজগার পরিবারের একটা মেয়ে স্বেচ্ছায় রাজি হয়ে গেছে তার কাছে বিয়ে বসার জন্য। আলোচনা সাপেক্ষ বিয়ে হয়ে গেছে। মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর ওলি, মানে রুগীদের দোয়া কিভাবে আল্লাহর কাছে কবুল হয়। উনি মনে মনে ভাবলেন যে রে, আমার বউ আমাকে দেখে নাই, দেখলে বলবে এই দামাই ভাইলাম কুষ্ঠ রুগী, দুর্গন্ধ করে, গন্ধ করে, সর্বনাশ হবে। উনি সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ, বিয়ে তো হয়েছে, বউয়ের সাথে দেখা হয় নাই, দেখার আগে আগে আল্লাহ আমাকে সুস্থতা দান করে দেন। দোয়া থেকে হাত লামাবার আগে আগে আল্লাহ তার রোগ দূর করে সুস্থতা দান করে দিছে। এবারে বাসর ঘরে স্বামী স্ত্রীর দেখা, বউ বেডে একবার চাই মুখ ফিরাই নিছে। স্বামী বলে, মুখ ফিরাইছ কেন? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তুমি আমারে দেখবে, আমি তোমাকে দেখবো, খালি নেকি আর নেকি। কয় না, আমি তো অসুস্থ রুগী মানুষের কাছে বিয়ে করছি, আপনি তো দেখা যায় রুগী, আপনিই নি আমার স্বামী না আর কেউ, আমার সন্দেহ জাগছে। বেটি কেমন বালা বেটিলা। স্বামী বলে, স্ত্রী তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আমি ঠিকই ছিলাম রুগী। আল্লামা তানভী রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা আনেন। স্বামী বলে, বিয়ের পরে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম তোমার যেন কষ্ট হয় না, আল্লাহ যেন আমারে ভালো করে দেন। ও স্ত্রী, আমার দোয়ায় আল্লাহ আমারে ভালো করে দিছেন, তাই আমি সুস্থ হয়ে গেছি, চিন্তার কোনো কারণ নাই। বউ বেটিলা এমন নেক, হয় আপনি আবার দোয়া করেন, আপনি রুগী হন, আপনি রুগী স্বামীর খেদমত করে করে আমি যেন বেহেশতি হইতে পারি। একজন বিমারিকে দেখাতে যে সওয়াব, একজন বিমারিকে খেদমত করাতে 70 গুণ বেশি সওয়াব। তাই আপনাদের যেন প্রশ্ন আসে না যে হুজুর আমল বলেন সুস্থ থাকার জন্য হয়, তবে কেন আবার রুগী তার সমাধান হয়ে গেল? সবাই বলেন সুস্থতার নিয়ামত পাইতে সবাই রাজি আছেন? আমলখানা কি? ফজরের পরে, মাগরিবের পরে 7 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। বুজুর্গানের দিনের আমল। আল্লাহ আপনাকে মরণ পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের আমলের তৌফিক দেন। সবাই আমিন বলেন। আমি আসার পরে আমার এক মুরব্বী আমার সঙ্গে দেখা করলেন যে হুজুর ফু দেন, আমি হার্ট রুগী, এই রোগটা এখন বাইরে গেছে,
হার্টের দুর্বলতায় মানুষ কষ্ট পায়। গালিবান ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে একটা লোক গেছে, হুজুর আমার হার্টে রিং লাগবে, অপারেশন হবে, কয়েক লক্ষ টাকা খরচ হবে, আইসি দোয়া নিতাম। তো বুজুর্গ বলেন, ভালো কথা, কবে অপারেশন হবে? বলে মাসখানেক পরে, টাকারও তো জোগাড় করতে হইব। তো উনি বলেন, আমার কাছে যদি একটা সপ্তাহ থাকো, আমি তোমাকে আমল দেই, হতে পারে আমলের বদলে রিঙ্গ লাগাইতে হবে না, অপারেশনও লাগবে না, আল্লাহ তোমার সুস্থতা দান করে দিতে পারেন। লোকটা বলে, ভালো কথা, আমি পয়সার বেলায় পেরেশান, কষ্ট হবে, তাই কি আমল? বলে, আমার এখানে এক সপ্তাহ থাকবা, আমার ঘরে খাইবা, আমি মেহমানদারির আয়োজন করব, আমল করবে। আমলটা কি? ইয়া কাউইয়ুল কাদিরুল মুক্তাদিরু কাউইনি ওয়া কালবি, ইয়া কাউইয়ুল কাদিরুল মুক্তাদিরু কাউইনি ওয়া কালবি। প্রতি অক্তের ফরজ নামাজের পর হার্টের জায়গায় হাত রাইখা যদি এই দোয়াটা 7 বার করে পড়তে পারো, আল্লাহ চাহে তো তোমাকে সুস্থতা দান করে দিতে পারেন। লোকটা বলে, রইলাম। 1 সপ্তাহ এই আমলের পরে 1 সপ্তাহ পর বলে, হুজুর আমি বুঝতেছি আমার হার্ট রোগ আর নাই। ইয়াকিনের সঙ্গে আমল করেন, এগুলো পরীক্ষিত আমল। ইয়াকিনের সঙ্গে, আজকে তো আমাদের ইয়াকিনের দুর্বলতা, শুনলাম তো ওয়াজে পাইমুনি না কিতা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গ্রামের বাড়িতে আগুন লেগে গেছে, লোকজনে কয় আপনার ঘর পুড়ে গেছে, বলে হইতেই পারে না। 1 জন 2 জন 3 জনে বলছে পুড়ে গেছে। উনি বলেন হইতেই পারে না, আমি নবীর কথা মতো আমল করছি। নবী বলছেন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মন্দ, ক্ষতি, অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করবেন, আমার ঘর আগুনে কেন পুরাবে? নবী সত্য, নবীর কথা সত্য, আমি আমল করছি একদিনের সাথে। 4 নম্বরে একজনে ইয়া কয়, আবু দারদা আপনার ঘরের কাছে আগুন যাওয়ার পর খেউরে নিবাইতে দেখা যায় নাই, আগুন আপনি আপনি নিভে গেছে। সবাই বলেন ইয়াকিনের সাথে আমল করতে রাজি আছেন? ও রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। একদিন খালি আমাদের বলেন, খালি আয়াতের তাফসীর করেন, তো সবটা আমরা খুলে বলবো। আজকে শুধু বললাম আপনি নিজে কেমনে সুস্থ থাকতে পারেন, আপনার পরিবারের লোকজন কেমনে সুস্থ থাকতে পারে, এই দোয়ালা বেশি বেশি পড়বেন। আর ওই তসবিহানা সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি ফজরের পরে 7 বার, মাগরিবের পরে যদি 7 বার পড়েন, আল্লাহ আপনাকে আপনার পরিবারের লোকদের আল্লাহ সুস্থ অবস্থায় রাইখা দিবেন। আর যারার বয়স হয়ে গেছে, হার্ট দুর্বল হয়ে যাওয়ার কথা, এই আমলটা আপনি করেন, এটা পরীক্ষিত আমল। ওই মানুষটা 7 দিন পর্যন্ত আমল করার পরে হার্টের অপারেশনও লাগে নাই, রিং লাগানো লাগে নাই, কয়েক লক্ষ টাকা খরচও হয় নাই। মিনা এই আমলের দ্বারা আল্লাহ মরণ পর্যন্ত তার হার্টের সুস্থ অবস্থায় রাইখা দিছেন। এরপরে আমি আয়াত পড়ছি, লাহু মাকালিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুদরতি হাতে রয়ে গেছে এই দুনিয়ার দন আবি খাটি। সবার বিশ্বাস আছে তো? জোরে কন্যা, কি পরিমাণ আল্লাহর কাছে দন আছে। হাদিসে কুদসি, সারা পৃথিবীর সবগুলো মানুষ, দুনিয়ার জন্ম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষেরা যার মনে যেটুকু আসে, খালি কয় আমাদের হুজুর আমেরিকা যাইতাম দোয়া করেন, যে লন্ডন যাইতাম দোয়া করেন, যে ফ্রান্স যাইতাম দোয়া করেন, যে স্পেনে যাইতাম, পর্তুগাল, সৌদি দোয়া করেন, খালি দুনিয়া হইত। সারা পৃথিবীর সবগুলো মানুষের মনে যেটুকু আসে, আল্লাহ যদি সবার দাবি অনুযায়ী দিয়া দেন, হাদিসে কুদসিতে আসে, আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে একটা পাখির ঠোঁট বিদাইয়া নিয়ে আসলে যেভাবে সমুদ্রের পানি কমবে না, সব মানুষের দাবি অনুযায়ী আল্লাহ তাআলা দিয়া দিল। আল্লাহর কাছে এমন দন আছে, দনের কমতি হবে না। আওয়াজ দিয়ে সবাই বলেন, আল্লাহর কাছে দন আসেনি। আরো দূরে কোন আসেনি?
কোন জায়গায় রক্ষিত? 7 আসমানের উপরে, আল্লাহর আরশের নিচে, আল্লাহর গাইবী দনের গুদাম। মেরে মোহতারাম, তাই আল্লাহর ওলি বলেন আজ খুদা খা আছে খাহি আয় পেসর নিস্তে দর দস্তে খালাইক খৈর সর বন্দেগারা নিস্তে নাসির জুজ এলা ইয়ারি আজ হক খা হো আজ গায়ের সমখা। আল্লাহর কুদরতি হাতে রয়ে গেছে এই দুনিয়ার দন, সুখ আরামের চাবি কাঠি। এই আয়াতের তফসিরে আসে, কোনো মানুষ যদি কালিমায়ে সোম একটা নিয়ম করে, পড়ার অভ্যাস করে, নবীর দেওয়া আমল হইল ফজরের পরে 3 বার, মাগরিবের পরে কেউ যদি 3 বার পড়ে, এই আয়াতের তফসির আসে আল্লাহ তাআলা খুশি হইয়া সরাসরি আল্লাহর গায়বী ধনের ভান্ডার থেকে আল্লাহ তারে সাহায্য করবেন। কালিমায়ে সোম কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর বলে কালিমায়ে সোম। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পড়েন। পরিষ্কার আয়াতের তফসিরে আসে আল্লাহ সরাসরি 1 নম্বরে আল্লাহর গায়বী ধনের ভান্ডার থেকে আপনাকে সাহায্য করবেন। 2 নম্বরে মানুষের কঠিন 2টা গাঁঠি, মরণ গাঁঠি, কবর গাঁঠি। মনে রাখবেন এই আয়াতের তফসিরে আসে এই তাসবিহখানা সুন্দরভাবে কেউ যদি আমল করে, 2 নম্বরে আল্লাহ তাকে মরণে আরাম দিয়া, মরণের কষ্ট থেকে বাঁচাইয়া, আসানে আরামে তার মরণ দিয়া, 3 নম্বরে আল্লাহ তার কবর থেকে আযাব সরাইয়া আল্লাহ তার কবর বেহেশতের আরামের ঘর বানিয়ে দিবেন। 3 নম্বর লাভ হইল মরণ হয়তোবা দিনে হবে, না হয় রাতে হবে। ফজরের পরে 3 বার পড়লেন, দিনের ভিতরে যদি মরণ হয়, মাগরিবের পরে 3 বার পড়লেন, রাতে যদি আপনার মরণ হয়, নবী বলেন এই আমলের বদলে আল্লাহ আপনাকে বেহেশতি বানাইয়া দিবেন। তাইলে 2 নম্বরে আমি আয়াতে কারিমা পড়ছিলাম লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সুখ ধন সব কিছুর চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে রয়ে গেছে। এই আয়াতের তফসিরে আসে কালিমায়ে সোম কেউ যদি পড়ার অভ্যাস করে, নবীর দেওয়া আমল ফজরের পরে 3 বার, মাগরিবের পরে যদি 3 বার পড়ে, এই 3 লাইনে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদের যেন যে 2-3টে আমলের কথা বললাম, এর উপরে আমলের তৌফিক দেন। সবাই আমিন বলেন। 3 নম্বরে আমি পড়ছিলাম জায়গায় জায়গায় তফসির, আলিম ওলামার সামনে যাওয়া, কোরআন ও হাদিসের বয়ান শোনা। আসল উদ্দেশ্য হইল আমাদের কাছে যেন আমল আইসা যায়। আমলি জীবন যদি আমাদের কাছে আইসা যায়, আমাদের আত্মাটা ফ্রেশ হবে, আমাদের মনটা খালিস হবে। যখনই আপনার আত্মাটা ফ্রেশ হয়ে যাবে, আত্মাটা সংশোধন হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার দাম ফেরেশতার চেয়েও আরো বাড়াইয়ে দিবেন। আল্লাহ রুমি এক জায়গায় বলেন আকলে গর গা লেবি সদ ফসে সদ ফজু আজমালাইক ই বশর দর আজমু। আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে নিজে পবিত্র করতে পারলো, মনটারে ফ্রেশ করতে পারলো, মনটারে আয়নার মতো পরিষ্কার করতে পারলো, আল্লাহ তাআলা আল্লাহর ভাষায় আল্লাহ বলেন সে কামিয়াব, সে সফল কাম। নবী বলেন আল্লাহ তার দাম ফেরেশতার চেয়েও আরো বাড়াইয়া দিবেন। এই ব্যাপারে আত্মা যদি কারো সংশোধন হয়ে যায়, আল্লাহ তাআলা তার দাম কিভাবে বাড়ান? আমি একটা ঘটনা প্রথমে আপনাদের শোনাই। দেখা যায় মদিনা শরীফের এক মসজিদে বহুত লোকেরা, হাজার হাজার লোকেরা একজন মুহাদ্দিস সাহেবের সামনে বইসা নবীজির হাদিসের আলোচনা শুনছিলেন।
আলোচনা শুনছিলেন। সবাই আলোচনা শুনতেছে, মুহাদ্দিস সাহেব পড়াইতেছেন, তারা পড়তেছে, ওয়াজ নসিহত শুনতেছে। আরো বুজুর্গ দেখা যায় মসজিদের কোনায় সাদা সিধা ভাবে বেচারার হালতে বসা। একজন লোক যাইয়া বলতেছে, এখানে মুহাদ্দিস আব্দুর রাজ্জাক সাহেব নাম ছিল ওনার, মুহাদ্দিস সাহেব, উনি হাদিস পড়ান, ওয়াজ করেন, এত মানুষে শুনতেছে, তুমি এখানে কেন? উত্তরে সে বলে, এরা তো আব্দুর রাজ্জাক, মানে রাজ্জাক আল্লাহর সিফাতি নাম, আল্লাহর বন্দার কাছ থেকে হাদিস ওয়াজ নসিহত শুনতেছে, আর আমি সরাসরি রাজ্জাক আল্লাহ থেকে শুনতেছি। সুবহানাল্লাহ, জোরে করো বলা। বেড়া কতটুকু কয়, এরা রাজ্জাক আল্লাহর সিফাতি নাম, আল্লাহর বন্দা, আব্দুর রাজ্জাক মানে রাজ্জাক আল্লাহর বন্দা, ওনার থেকে ওয়াজ নসিহত শুনতেছে, হাদিস পড়তেছে, আর আমি সরাসরি রাজ্জাক আল্লাহ থেকে আমি পড়তেছি, শুনতেছি। কইন বাবা, ই বেডার বাড়ি কইরে। আচ্ছা, তুমি যদি এত দামি হয়ে থাকো, আমার নাম কি? আমার নাম কি? পরীক্ষা চলছে। তখন ধ্যান করে বলতেছে, আমার ফেরাসত যদি ঠিক থাকে, আমার আত্মাটা যদি সংশোধন হয়ে থাকে, তাইলে আমি বলছি আপনি মনে হয় আল্লাহর বন্দা খিদির আলাইহিস সালাম হইবেন। জোরে কও সুবহানাল্লাহ। বেটা কেমন, বেটা তার আত্মাটারে কেমন সুন্দর করছে। ভাই, আমার ফেরাসত যদি ঠিক থাকে, তাইলে আমি বলছি আপনি আল্লাহর বন্দা খিদির আলাইহিস সালাম হবেন, যিনি কিয়ামত পর্যন্ত হায়াত পাইছেন। তখন খিজির ইসলাম বলেন, হ্যাঁ আমি ওই খিজির। এইভাবে কেউ যদি তার আত্মাটারে সংশোধন করতে পারে, আল্লাহ তাআলা তার দাম ফেরেশতার চেয়েও আরো বাড়িয়ে দিবেন। 2 দিন 3 দিন 7 দিন 5 দিন জায়গায় জায়গায় তাফসীর, কোরআন ও হাদিসের বয়ান শোনা, আলিম উলামা কোরআন ও হাদিস থেকে আমাদের প্রেসক্রিপশন দেন, তারা রুহানি ডাক্তার, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, আমাদের আত্মাটা সংশোধন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের দাম ফেরেশতার চেয়েও বাড়ায় দিবেন। মেরে মহতরম, কিভাবে মানুষের দাম বাড়ে, কথার দাম, তার দাম, সব কিছুর দাম। 2-1টা ঘটনা আপনাদের শোনাই। আল্লাহর এক ওলি রাস্তার কিনারে বসা, মুরাকাবায় বসা। কিছু ছেলেরা তাকে চতুর হেদায়াতিসে লাগতি, রাস্তার কিনারে বইস, বেখ ধরছ, মানুষ ফিরসাপ কইত, লাত্তি মারছে। আল্লাহর ওলি বলেন, এ খানা। সুবহানাল্লাহ। আর কোনো মাত নাই, এ খানা। আমি আমার বাবে বসা, তুই আমারে লাত্তি দিলে খেনে। এ খানা খাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে যুবক ছেলেটা খানা হয়ে গেছে। আত্মাটা সংশোধন হইলে তার দাম দেখেন। ইয়ে খানা হইছেন, সাথে সাথে খানা। এও পেরেশান, তার আত্মীয় স্বজন আপনেরও পেরেশান। এই ফিরসাব জিন্দা আছেন, ওনার কাছে সবাই চলে যায়, ওই হুজুর, এর ভাও লাগছিল আপনার ওই খলিফার গায়ে, লাদ দিছে, হইলে তো সর্বনাশ হইব। পাও লাগছিল, তাই কইছেন খানা খানুই গেছে, খানা তাক তুমি, তাই কোন রাস্তা কুলাছে, আবার যাইয়া যেন বাইলে বাইলে ভাও লাগায়, দেখনে আল্লাহ রাস্তা খুললা দিবানে। তারে আনা হইছে, এখন তো আর লাদ দিত না, এখন যদি লাদ দেয় হইব ডাবল খানা। এখন আস্তে আস্তে ভাও লাগায় টাইম কইন, সেটাই রে আমার গায়ে ভাও লাগাও, দেখো নানি, ও দেখো নানি হওয়ার সাথে সাথে আল্লাহ তার চৌকের পাওয়ার আগের চেয়ে আরো বেশি কইরা সুন্দরভাবে তার চৌকের পাওয়ার ফিরাইয়া দিচ্ছেন। বলেন সবাই, আত্মাটারে সংশোধন করতে পারলে লাভ না খাস্তা। আমি বেশি দিন আগের কথা হই না, আমাদের তাবলিগের এক মুরব্বী ছিলেন হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ। আরে তাবলিগে কি মানুষ বানাইছিল, আর এখন একদল তাবলিগি কিতা হই না আপনারা, মানুষ মারে, খুন করে, এরা বালা তাবলিগি না নিবা মাতো না। রাতের অন্ধকারে 3টার সময় যাইয়া এইভাবে নির্মমভাবে তাদের শহীদ করছে।
আর আগে কি বানাইছিল হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি দুবাই গেছেন জামাত মেয়াদ, দুবাই জামাতের মেয়াদ শেষ, দেশে আসবে, সাথী সঙ্গীরা কয় হুজুর টাকা পয়সা তো নাই, আর দেশে যাওয়া হইতো না, খেনে বেখায় বলে টাকা পয়সা নাই, টিকিটের ব্যবস্থা নাই, কেমনে যাই? বলে এটা মানতো না, যদি আমার কথা মানতে পারো আল্লাহ তার কুদরত দ্বারা তোমাদের দেশের বাড়িতে পাঠাইয়া দিবেন। এরা কয় হুজুর টাকা পয়সা নাই, আপনার কথা না মানলে তো উপায় নাই। বলে ঘরের ছাদের উপরে উঠো আর চক্ষু বন্ধ করো, আমি না বলা পর্যন্ত চক্ষু খুলবে না। একটা মানুষের যখন আত্মার সংশোধন হয়ে যায়, আল্লাহর সঙ্গে তার দুস্তি হইয়া যায়। হাদিসে আসে আল্লাহ নিজে বলেন, মনে করো আমি তার হাত হয়ে গেলাম, আমি তার জবান হয়ে গেলাম, আমি তার চোখ হয়ে গেলাম, আমি তার দিল গুর্দা হয়ে গেলাম। হাদিসের কথা। সব চক্ষু বন্ধ করছে। হরমুজুল্লাহ সাহেব আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ আমার সাথী সঙ্গী বিপদে পড়ছে, কেমনে দেশে যাবে? আল্লাহ তাদের দেশে যাওয়ার ব্যবস্থা করে দেন। মারতেছেন একটু পরে বলেন চক্ষু খুলো। তারা চক্ষু খুললে দেখে ঢাকার কাকরাইল মসজিদের ছাদের উপরে আইয়া গেছে। আরো জোরে করে সুবহানাল্লাহ। এটা এই ফিল্ডে, এই ময়দানে সামনা করলে বুঝে আসতো না। বৈয়সাবাল অপর জাম ই যশে খাত বপর তাকাং গরে আইওয়ানে আফলাক। আজি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এক বেড়ারে কইনে এই হজে যাইতেনি, কয় যাইতাম তো, টাকা পয়সা নাই, কেমনে দেয়? এই মাতিস না, আমারে ধর, আমি না বলা পর্যন্ত চক্ষু খুলবে না। এ ধরছে, চক্ষু বন্ধ করছে। একটু পরে বলেন চক্ষু খুলো। খুললা দেখে মক্কা শরীফে কাবা শরীফের সামনে পৌঁছে গেছে। বৈয়সাবাল অপর জামি যশে খাট বপর তাকাং গরে আইওয়ানে আফলাক। হজ শেষে বলতেছেন বাড়ির যাইতে নিরে যাইতাম তো, টাকা পয়সা নাই। দুর্বেটা মাতিস না, আমারে দর চক্ষু বন্ধ কর, না বলা পর্যন্ত চক্ষু খুলবে না। ধরছে, চক্ষু বন্ধ করছে। একটু পরে বলেন চক্ষু খুলো। খুললা দেখে তার বাড়ির সামনে, বাংলা ঘরের সামনে আইয়া গেছে। বৈয়সাবাল অপর জামি যশে খাট বপর তাকাং গরে আইওয়ানে আফলাক। একটা মানুষের যখন আত্মা সংশোধন হয়ে যায়, আল্লাহ তার কিভাবে দাম বাড়ান? সবাই বলেন আত্মাটারে ফ্রেশ করতে, সংশোধন করতে রাজি আছেন। তাকাব্বুরি স্বভাব, বরত্বের স্বভাব, খুদপসন্দির স্বভাব, হাইওয়ানিয়তের স্বভাব নিয়া কবরে যাইও না, মাইর খাইবা। সব হাইওয়ানিয়তের স্বভাবকে লাত্তি দিয়ে পায়ের নিচে পালাইয়া আপনি যদি কবরে যান, আল্লাহ আপনার কবর বেহেশতের আরামের ঘর বানিয়ে দিবেন। বেশি দিন আগের কথা নয়, শেখে কৌরিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখে বাগা রহমতুল্লাহ আলাইহি, শেখ বরুনি রহমতুল্লাহ আলাইহি, তিনজন সিলেট থেকে তারা যাবেন বাসখান্দি। আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি দাওয়াত দিছেন, তার সবার দাওয়াত। এই তিনজনে তারা সিলেট থেকে রওনা দিচ্ছেন। ওই আসামের পাহাড় ফাড়ি দেওয়া যাবেন। ফাড়ি দেওয়ার পথে দেখা যায় রাস্তার মাঝখানে, জংলার মাঝখানে টিক্কাপুরা বাঘ আইয়া ঘুমাইছে। আল্লাহ এগুলা টিক্কাপুরা বাঘ এখানে আইয়া যদি মুখ দেয়, সবানি থাকবার লাই জানে। হাজি চৌরাস্তার মধ্যে টিক্কাপুরা বাঘ আইয়া খারেছে, রাস্তাঘাট বন্ধ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের কাছে যাইয়া তার খানো দইরা একটা তাপ্পর মারছিলেন। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ ইতি চান কাদা ফলাহা মান তাজাক্কা, তোমার আত্মাটারে পরিষ্কার করে নাও, সংশোধন করে নাও, হাইওয়ানিয়তের স্বভাব দূর করে দাও। আল্লাহর এশক মহব্বত দ্বারা তোমার অন্তরটারে ভরপুর কইরা নাও, গোটা সৃষ্টি তোমার গুলাম হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে উমর, কি ব্যাপার?
ওই রাস্তাঘাট বন্ধ। এই আপনাদের এই করিমপুরে ঢুকতে ওখানে টিক্কাপুরা পাক বইয়া দিছে, কি সিএনজি টমটম মানুষ চলাচল বন্ধ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের কাছে আইসা তার খানে দুইটা তাপ্পড় দিয়া বলছিলেন, তুই জংলাত থাকবে এখানে খেনে মানুষে কষ্ট দিতেছ। তাপ্পড় খাইয়া দৌড় দিয়া বাঘ জংলায় চলে গেছে। এই তিন বুজুর্গ আসামে যাবেন, বাসখান্দি যাবেন, মাঝখানে পাহাড়, আর রাস্তার মধ্যে ইয়া বইছে টিক্কাপুরা বাঘ। সুবহানাল্লাহ। যাইতাইনি আর আসাম ওয়াজও যাইতাইনি, বাঘ ইয়া বইছে। বাঘার সাপ, কৌরিয়ার সাপ, তারা বলতেছেন বরুণার সাপ আপনি জোয়ান মানুষ আছেন, আমরা তো কিছু বয়স হয়ে গেছে, বাঘরে যাইয়া কিছু খৌকা। তাই বাঘের কাছে যাইয়া কইনে, রে বাঘ, তোর তোর ডাইনে বামে ঘুমাইবার জায়গা আছে, সুবিধা আছে, রাস্তার খানে ঘুমাইছ, আমরা নোয়াজও যাইতাম, রাস্তা সার হইতে দেরি হইছে, বাঘে রাস্তা ছাড়তে দেরি হইছে না। আপনারা মৌলভীবাজার যান, শাহ মুস্তফা বগদাদি শের সোয়ার সাবুক মার রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শাহ মুস্তফাকে বলছিলেন, ওখানে হিন্দুরা মুসলমানদের সঙ্গে গন্ডগোল করে, তুমি যারে তারে যাইয়া ঠিক করে আসো। শাহ মুস্তফা বগদাদি বাঘের পিঠে সোয়ার হইয়া আসছিলেন। নমুনাটা দেখি বেটা সালেন্ডার। সুবহানাল্লাহ জোরে কম। কাদাফলাহমান তাদাক্কা, তাটারে পরিষ্কার করেন, ঘুমান, নিজের বিবেককে জিজ্ঞেস করেন আমার আত্মার অবস্থাটা কি, আমি কেমন হইলাম, আল্লাহর কথা মতো আমি কামিয়াব না খাম। এইভাবে বলছেন, বাঘ সাথে সাথে রাস্তা ছাইরা দিছে। সুবহানাল্লাহ জোরে কম। সফর শেষে ফিরে আসতেছেন, আবার দেখা যায় ওই বাঘ বসা। এখন পরামর্শ হয়েছে বাঘার সাপ, বাঘার সাপ আপনার বাড়ি তো বাঘা, বাঘ তো আবার বইছে, নমুনা বালা নাই, আপনি যাও কা। বাঘার সাপ আসতা একটু গরম মানুষ, যাই এক ডাক মারছেন, এক রাস্তাত বইরিছ, আমরা যাইতাম সর। সরার সাথে সাথে বলার সাথে সাথে একটা আপ করে ডাক মারছে, কয় বাইলি বাইলে হইতায় আমার এই দূর এখানে বাইলি বাইলে, আজ তো হইল তো আমি শুনতাম। একটা ডাক মাইরা সাথে সাথে রাস্তা চাইরা দিচ্ছে। মেরে মাস্তরম কাদাফলাহমান তাদাক্কা, নিজের আত্মাটাকে আমি যদি সংশোধন করতে পারি ইমানের দ্বারা, আমলের দ্বারা, ওয়াজ নসিহত শুনে আমার জীবনে যদি পরিবর্তন আসে, আল্লাহ তাআলা আপনাকে এইভাবে দামি সম্মানী ইজ্জতওয়ালা বানিয়ে দিবেন। বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাইএমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আইরে মুসাইদ সাহেব বাইএমপুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি মারা যাওয়ার পর ওনার কবর থেকে আতরের সুঘ্রাণ বাস্যা উঠছিল। আমি গেলাম জকিগঞ্জে, তখন বাইএমপুরি সাহেব রহমতুল্লাহ এর এক দামান, তারা আমারে দেখায়, হুজুর তানে চিন্নে রাখুন, এন শেখুল হাদিস, মাদ্রাসার শেখুল হাদিস কে হবে শেখুল হাদিস। সব পেরেশান। স্বপনে নবী বলছেন, মুশাহিদ বাইএমপুরের দামান রে, তোমরা শেখুল হাদিস বানাও। বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাইএমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, সুরমা নদীর ফানির সফর বাইএমপুরি সাহেব এমনি বাইলে হুজুর, পানির নিচে তো সুরমা নদীর পানির নিচে বড় বড় বোয়াল মাছ আছে, একটা পাইলে তো খাইতাম। ও বোয়াল মাছ খাইতা, আচ্ছা একটু অপেক্ষা করো। 1-2 মিনিট যাইতে না যাইতে দেখা যায় লাভ দেয়া একটা বোয়াল মাছ তাদের নৌকায় উঠে গেছে। এখন মুসাইদ সাহেব বাইএমপুরে খান্দন। বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, খান্দেন কেন? বোয়াল মাছ চাইছো খাইছো, এটা ভাগ করো, খাওয়ার ব্যবস্থা করো। বাইএমপুরি সাহেব বলেন, আমি তো ভুল করছি, বোয়াল মাছ না চাইয়া যদি আপনার কাছে দোয়া চাইতাম আর আপনি আমার জন্য দোয়া করতেন, এলমে মারিফতের নূর আল্লাহ আমার সিনায় ডালিয়া দিতেন। আওয়াজ দিয়ে সবাই বলেন, আত্মারে সংশোধন করতে সবাই রাজি আছে মেহনতের দ্বারা, চেষ্টার দ্বারা। শেষ কথাটা, আত্মার সংশোধন হইলে তার দাম কত?
ইবনে হুমায়ুন সাহেব রহমতুল্লাহ আলাইহি, বুজুর্গ মানুষ। আমি কিতাবে দেখলাম ওনার জীবনটা এমনভাবে গেছে, বালিগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত এক রাতও তাহাজ্জুদ নামাজ বাদ গেছে না। আমরা মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে না। আমরা একটা দিনও রোজা রাখা বাদ দেন নাই। পাহাড়ের সাইডে গেছেন বিশেষ প্রয়োজনে, এগুলা সাফ আইয়া কয়, বুজুর্গ আরাম দেন, আমারে দুশ্মন দৌড়াইতেছে মারতো। এই আমার আবার ভিতরে ঢুকিয়ে দা, হয় না দুশ্মন দেখবো মারবো, রুমাল দিয়া ঘুরে লাই না দেখবো মারবো। তা আমি আর কি করি, আপনি যদি মুখটা খুলেন, আপনার হল কম দ্বারা যদি ফেডের ভিতরে যাইতে পারি, দুশ্মনে দেখতো নাই, মারতো পারতো নাই, আমার জীবনটা বাচ্চা যাইব। একটু একরাম করো রে বা সাদা সিধা বুজুর্গ। ঠিক আছে করলাম, আচ্ছা ফরেনি বাইরিবে, ইউস আছে, সিধা হইল ইউস আছে, ফরে বাইরিবে নি, কসম খাইলাম আদা করলাম বাইরিমু, একটু জায়গা দেন আমারে। তাই মুখ খুলছেন, হলকম দ্বারা ফেটের ভিতরে গিয়ে আরাম করছে। একটা লোক আছে লাঠি দাটা নিয়া, এদিকে সাপ যাইতে দেখছেন, দেখো না কোন দিকে গেছে, তুকাইয়া বার করো, পেটের ভিতরে জায়গা দিছে নি, কেন হইলা না, মিশাও হইল না, তুকাইয়া বাহির করো, দেখো কোন দিকে গেছে। কয় ফাইলে তারে মারতাম, যাই গিয়া সাপে মুখ বাহির করে কয়, দুশ্মন আইছিল রে, গেছি গিয়া, এখন বাইরও মারতে না, এই মাতুস না খেনে বাইরও, ওই দিয়ে আরামের জায়গা পাইছি, জীবনও পাইছি না, বাইরিবার মনে চায় না। কিতা চাই রে, কয় আমার মুখটা আপনার দিল গুর্দার সাথে লাগাই, মনে চায় খামরটা দিতাম আর আপনি শেষ। এই খস কি তোরে এইভাবে আমি আদর করে জায়গা দিলাম। কয় জানেন না, সাপ যে মানুষের দুশ্মন, বেশি সময় আমার হাতে নাই, কোনো খাম বাকি থেকে থাকলে খাম কইরা লাইন, আমি খামর দিব আর আপনি শেষ। ইবনে হুমায়ুন বলেন, এই বুঝি ঘটনা। ঠিক আছে, আমার মালিকের সঙ্গে কথা কোয়ার একটু সুযোগ দে, সুবহানাল্লাহ বলেন। আমরা কিতাবও খুঁজি না, দোয়াও হয় না। তো ইবনে হুমায়ুন সাহেব দোয়া করছিলেন, ইয়া লতিফ ইয়া লতিফ ইয়া লতিফ উলতুফ বিলুৎফিকাল খাফিয়্যা ইয়া লতিফ ইয়া কাদির আসআলুকা বিল কুদরাতিল্লাতি ইস্তাওয়াইতা বিহা আলাল আরশ ওয়া লাম ইয়ালামিল আরশ আইনা মুস্তাকাররুকা মিনহু ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলী ইয়া আযীম। এই বলতে না বলতেই দেখা যায় দোয়াটা করার সাথে সাথে সুন্দর একজন মানুষ আইয়া কয়, চিন্তা কইরো না, তোমার লাগে এগুলা গাছের ভাতা আনছে, খাও, আল্লাহ তোমার এই বিপদ থেকে বাঁচাবেন। ফাতা খাওয়ার সাথে সাথে ফাতার একশনে 20 দাড়ি সাপ পেটের ভিতরে মইরা টুকরা টুকরা হইয়া পায়খানার রাস্তা দিয়া বাহির হয়ে গেছে, সে আর নাই। উনি আরাম পাইছেন, জিজ্ঞেস করেন, আপনারও চিনলাম না, ফাতা যে খাওয়াইলা এটাও বুঝলাম না, ফাতা কোন গাছের ফাতা? বলে ফাতা হইছে বেহেশতের সাজারে তুবা নামক গাছের ফাতা। আপনি খেয়ে বলে, আমি চতুর্থ আসমানের মারুফ নামক খোদার নূরের ফিরিস্তা। আপনি যখন ইয়া লাতিফ বলে ডাক শুরু করছিলেন, সাতটা আসমানে একটা কান্নার রুল শুরু হয়ে গেছিল। আল্লাহ আমার নাম ধইরা বললেন, আমি আইসা যেন আপনাকে সাহায্য করতে পারি, এই নেন সাহায্য করলাম। একটা মানুষ যখন তার আত্মা সংশোধন করে নেয়, আল্লাহ তার জবানের দাম, আল্লাহ তার চোখের দাম, আল্লাহ তার 3.5 শরীরের দাম বাড়াইয়া বাড়াইয়া আল্লাহ তার দাম ফিরিস্তার চেয়ে আরও বাড়াইয়া দেন। আমি গতকালকে কয়েকটা প্রোগ্রামে একবারে দুর্বল হয়ে গেছি, আর আসলাম শুধু আপনাদের মহব্বতে। দেখছি মনে হয় কোনো মেহমান আইছেন এই গাড়ি নিয়ে, আমি আপনাদের সামনে আর বলতে পারলাম না। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করলাম। আমাদের হাতে সময় কম, খাম বেশি। শেষ কথাটা, বাইদের এই বিরাট আয়োজন আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা যারা আসলাম, কেউ কথা বলতেছি, কেউ তো কথা শুনতেছি, আমাদের বসা সবগুলো আল্লাহ যেন কবুল করেন। সবাই আমিন বলেন। জীবনের কোনো একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই উম্মতের ফাকি, এই উম্মতের মুফতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাউর জীবনের কোনো একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম, এই আমলের হবে আরো বেশি দাম। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়র।
শেখ আব্দুল খালিক সাহেব হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম। এখন এশার আজান